রাতে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে দিতে আমার ছোট ভাই বোন আমার কাছ থেকে একটা ট্রিট চেয়েছে, কারণ ঈদের মধ্যে আসা হয়নি, কারো একসঙ্গে ঘোরা হয়নি। তো এই বলে আমি আবার রাজি হয়ে গেলাম যে হ্যাঁ, ঘুরতে নিয়ে যাব, সমস্যা নেই। কারণ অনেকদিন পর 4 ভাই বোন এক জায়গায় হয়েছি, আর ভাই চেয়েছে আর আমি ঘুরতে নিয়ে যাব না, এটা কি করে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আর ওই যে বললাম, রাতে সবাই মিলে আড্ডা দিয়েছি, দিয়ে সকালে উঠে আমরা খাওয়া দাওয়া করে, সকালে উঠতেও লেট হয়েছে। এরপর প্রোগ্রাম হলো আমরা কোথায় যাব। আর আমি তো হাতের নাগালেই ঘুরবো, কারণ আমি আগেও বলেছি যে আমার জার্নি করতে খুব ভয় লাগে। তো যাই হোক, এরপর আমি বেরিয়ে পড়লাম, কিন্তু 2 ধাপ সামনে এগিয়ে যেতেই আমার জুতা ছিঁড়ে গিয়েছে। ভাগ্যিস জুতা ছিঁড়েছে, নত দূরে গিয়ে যদি ছিঁড়তো তাহলে যে কী করতাম আল্লাহ গো। তো এই জন্য আমি আমার বোনের ছেলেকে পাঠিয়ে দিয়েছি, দৌড়ে গিয়ে সে আবার জুতা নিয়ে এসে দিল। আর এর মধ্যে আমি একটা খোলা প্যান্ট পেয়েছি, আর সেখানে উঠে গেলাম। কারণ আমি এমন বিশেষ ব্যক্তি বা বিশেষ জায়গার লোক না যে এখানে হাইস পাবো বা মাইক্রো পাবো। এখানে সব সময় খোলা ভ্যান, টমটম এইসবই আছে। আর আমার মনে হলো খোলা ভ্যানে অনেক দিন থেকে ওঠা হয়নি, আর এই খোলা ভ্যানে উঠলে অনেক সুন্দর হাওয়াও পাওয়া যায়, অনেক ভালো লাগে। তো উঠে বসে পড়লাম। আর এই সময় কিন্তু অনেক রোদ ছিল, আমরা দুপুর টাইমে বের হয়েছি। তবে বাচ্চা নিয়ে যাচ্ছি, ভাবলাম যে একটু দুপুর টাইমে গিয়ে তাড়াতাড়ি যেন ফিরে আসতে পারি। তো এই জন্য চলে গেলাম। আর হাসাই গাড়ির মাঝখানে ঢুকতেই এত গাড়ি, এত জ্যাম, এত ভিড়, গাড়িওয়ালা আর সামনে নিয়ে গেল না, তাই নেমে হেঁটে হেঁটে সামনে পার হচ্ছি। আর এখানে বড় বড় গাড়ি, ছোট ছোট গাড়ি, সব রকম গাড়ি আছে। আল্লাহ গো, এত যে ভিড়, কী যে বলবো। আমি কখনো আসলে এরকম চাপে পড়ি নাই, বারবার শুধু এই হাসাই গাড়ি এসেই এরকম চাপের মধ্যে পড়ি। তারপরও কেমন জানি হাসাই গাড়ি ছাড়তে পারি না, এই একটা অবস্থা। তবে এবার কিন্তু ভাই বোনের আবদারে এসেছি, কারণ আমার বড় আপুও কখনো হাসাই গাড়ি বিল দেখেনি, বা তার মেয়েও কখনো আসে নাই। তাই তাদেরকে দেখাতেই আসলে এই ট্রিটটা আমি দিলাম। তো যাই হোক, ওদেরকে আমি নৌকাতে উঠালাম, আর আমিও উঠছি। আমার ভয় লাগছে অনেকটাই, তারপরও কিন্তু আমি ছোট থেকেই নৌকাতে অনেকবার উঠেছি, কারণ আমি যেহেতু বিল এলাকার মেয়ে, আমার নৌকাতে খুব একটা ভয় লাগে না। তারপর ভয় লাগছিল অনেকদিন পর। আর এই নৌকাতে ওঠার সময় এই জায়গাতে কোনো প্রোটেকশান নেই বা কোনো ধাপ নেই, তাই এখানে একটু পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা কখনো নৌকাতে ওঠেন নাই তারা কিন্তু হাসাই গাড়ি এসে একটু সাবধানেই নৌকাতে উঠবেন। তো এরপর আমি এই তো ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমার ছোটোটা তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমি ছোটোটাকে রেখেছিলাম আমার বডিগার্ড হিসেবে ভিডিও করার জন্য, আর ও তো ওর ভিডিও করা নিয়েই ব্যস্ত। আমার দিকে মনে হচ্ছে ক্যামেরায় ধরতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার। ও অনেক সুন্দর করে সাজুগুজু করেছে, এই জন্য ওকেই তুলছে। আর এদিকে এই ভাইরাল গাছটাতে কপাল পোড়া হইলে যা হয়, ভাইরাল গাছটাতে যাব বলেই উঠেছিলাম নৌকায়, কিন্তু আর কি যাওয়া হলো না। গাছটার চারিপাশে এত নৌকা ভিড় জমেছে যে আমাদের নৌকা দাঁড়ানোর কোনো রাস্তাই নেই। তাই আশেপাশে দেখেই আমরা এই দিক দিয়েই ফিরে চলে এলাম। অবশেষে পাড়ে এসে দাঁড়ালাম, আর এসে এই তো আমার বোনের মেয়ে আমাকে একটু হাত ধরছে। বললাম না, ওঠা আর নামাটাই অনেক ভয়ঙ্কর একটা বিষয়, তা না হলে কোনো সমস্যাই নেই, নৌকাতে চড়ে ঘোরার মজাই আলাদা। এরপর